25 জুন 2025 কলকাতা। সাউথ কলকাতা ল কলেজের এখানে একজন 24 বছর বয়সে মেয়ের সাথে এমন ঘটনা ঘটে যেটা শুনলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি ঠিক কিসের ব্যাপারে কথা বলতে চলেছি, কিন্তু এই কেসের ব্যাপারে আপনারা অনেক রহস্যই জানেন না, যেটা আমি আজকে বলতে চলেছি। আরজিকর মেডিকেলের পর এবার আইন কলেজে গণধর্ষণ। যেহেতু কোনো প্রশাসন বা পুলিশ বলে কোনো কিছু অবশিষ্ট নেই, সেজন্য এ ধরনের অপরাধ মানুষরা ভয়মুক্ত হয়ে গেছে। যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি। ঠিক 2024 সালে মানে আগের বছর ঠিক একই শহরে আরজিকর কলেজে এই একই রকম ঘটনা ঘটে। তারপর এই বছর আবার এই একই ঘটনা ঘটছে। দুপুর 3:30 ভিকটিম কলেজে আসে, তার কিছু কাজ ছিল সেই জন্যে, কারণ সামনে তার ইন্টারনাল এক্সাম ছিল। এখানে ভিকটিমের নাম এখন পর্যন্ত জানা যায়নি, পুলিশ তার নাম সিক্রেট রেখেছে। তারপর যখন ভিকটিম তার ফর্ম ফিল আপ করছিল তখন কিছু লোক তাকে ওখানে একটু ওয়েট করতে বলল। ভিকটিম কোনো কিছু না ভেবে ওয়েট করতে লাগলো, কিন্তু সে কল্পনা তো ভাবেনি তার সাথে কি হতে চলেছে। ভিকটিমের ওয়েট করতে করতে সন্ধ্যা 7:30 হয়ে যায়, আশেপাশে অন্ধকারও হয়ে যায়। তারপর 3 জন ছেলে মানাজিত মিশ্রা, জায়েব আহমেদ, প্রামিত মুখার্জি, তারা ভিকটিমকে কলেজের গার্ডের রুমে নিয়ে যায়। আর এই রুমটা ছিল স্টুডেন্ট ইউনিয়ন অফিসের পাশে। এই জায়গাটা কলেজের সব থেকে সেফ জায়গা ছিল, কিন্তু সেই রাত্রে ভিকটিমের কাছে এই রুম নরকের থেকে কম কিছু না। মানাজিত মিশ্রা, যার বয়স 31 বছর, সে একজন ফর্মার স্টুডেন্ট এবং টেম্পোরারি নন টিচিং স্টাফ ছিল এই ল কলেজে। আপনি অবাক হবেন, সে নাকি ফিমেলের রাইট নিয়ে কথা বলতো, যেটা তার ফেসবুক প্রোফাইল দেখলে বোঝা যায়। আর এই মানাজিত মিশ্রাই ছিল এই কেসের মেন সাসপেক্ট। এই মানাজিত প্রথমে ভিকটিমকে সেই রুমে একা নিয়ে যায়, দিয়ে তাকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু ভিকটিম তাকে রিজেক্ট করে দেয়। তারপর এই মানাজিত এই রিজেকশন নিতে পারে না, তাই তার সাথে সেই দুজন ছিল, তারা সেই ভিকটিমকে জোর করে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যায়। তারপর ভিকটিম মানাজিতের পা ধরে আর বলে, আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি। কিন্তু মানাজিত থামে না। তারপর সে জোর করে ভিকটিমের কাপড় খুলে তারপর জোর করে। আর এই দিকে তার 2 জন বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে, তারা দেখছিল এইখানে যেন কেউ না আসে। তাদের উচিত ছিল কি না মানাজিতকে আটকানো, সেটা তো তারা আটকায় না আটকে এই অপকর্ম করতে তারা সাহায্যও করেছিল। তারা পাহারা দিচ্ছিল কেউ যেন চলে না আসে। সে নিজেও অমানুষ আর তার বন্ধুও অমানুষ। এমনকি এই অপকর্ম 90 সেকেন্ডের তারা ভিডিও রেকর্ডিংও করেছিল, যেটা তাদের ফোনে পাওয়া গেছে। ভিকটিম বলে তাকে হকি ব্যাট দিয়ে গলায় এবং চেস্টে মারা হয়, যেখানে পুলিশ আঘাতের চিহ্নও পায়। আরও বলে এই সব করার মাঝে তার প্যানিক অ্যাটাক হয়, তাই সে তাদের কাছ থেকে ইনহেলারও চাই। এখানে আপনার অদ্ভুত ব্যাপার হলো, এই রুমের আশেপাশে কি কেউ শুনতে পাচ্ছিল না এই আওয়াজ, ভিকটিমের আওয়াজ? কারণ এই ভিকটিম খুব জোরে জোরে চিৎকার করছিল, তারপরেও আসেনি তাকে বাঁচাতে। শুনেও না শোনার ভান করে বসেছিল, কারণ সেখানে একজন সিকিউরিটি গার্ডের থাকার কথা ছিল, যার নাম ছিল পিনাকি ব্যানার্জি। সে না তো কাউকে কিছু বলেছে আর না তো পুলিশকে বলেছে। সে এই কেসকে একদম চেপে গেছে। আর এই ঘটনা রাত 10:50 পর্যন্ত চলতে থাকে, পুরো 3 ঘন্টা। তারপর তারা সেই ভিকটিমকে রুমের ভিতরে ফেলে দেয় আর তারা চলে যায়। সেখান থেকে তারা যাওয়ার আগে ভিকটিমকে ভয় দেখায়, বলে তুমি যদি কাউকে কিছু বলো তাহলে আমরা তোমার ভিডিও ভাইরাল করে দেব, এমনকি তোমার প্যারেন্টস ও বয়ফ্রেন্ডকেও মেরে ফেলতে পারি। ফাইনালি ভিকটিম তার সমস্ত জোর লাগিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তারপর সে সফলও হয়। তারপর ভিকটিম পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করে। কিন্তু এবার প্রশ্ন হলো, এরা কারা আর এরা এত সাহস কোথা থেকে পেল যে কলেজের ভিতরে একটা মেয়েকে রেপ করে চলে আসলো? একটু ভয় করলো না? এদের পিছনে কি সত্যিই কোনো পাওয়ারফুল নেতা বা কোনো পলিটিক্যাল পার্টি আছে, যেটা নিউজ চ্যানেলে শোনা যাচ্ছে? ফার্স্ট অ্যাকিউজ মানাজিত মিশ্রা, যার বয়স 31 বছর। সে সাউথ কলকাতা ল কলেজের প্র্যাকটিসিং লয়ার ছিল আলিপুর কলেজে। আবার সে কলেজে নন টিচিং স্টাফও ছিল, এই জন্য তাকে 45 দিনের কন্ট্রাক্টে রাখা হয়। আর সে টিএমসিপির এর ফর্মাল লিডারও ছিল। আর তার অনেক ফটো টিএমসির অনেক বড় বড় লিডারের সঙ্গে দেখা যায়। যখন এই ব্যাপারে টিএমসিকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে, মনোজিৎ 2022 সালের পর থেকে আমাদের পার্টির সদস্য না। আবার তার নামে অনেক কমপ্লেনও আছে। সেকেন্ড অ্যাকুইজ জাইব আহমেদ, যার বয়স 19 বছর। সে একজন সেই কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, আর তাকে টিএমসিপিতে মনোজিতের সাথে অনেকবার দেখা গিয়েছে।
থার্ড অ্যাকিউজ প্রমিত মুখার্জি, যার বয়স ছিল 20 বছর, আর সেই ছেলে যে গার্ডের রুমের বাইরে দাঁড়িয়েছিল আর সে ভিডিও করতে মনোজিৎকে সাহায্য করেছে। এর নামেও অনেক কমপ্লেন আছে। কলেজের স্টুডেন্টের কথা মতে এই তিনজন দাদাগিরি করত, তাদের যা মনে হতো তাই করত। মানে সে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরেও নাকি কলেজ চালাতো, তার কথা ছাড়া কলেজে কোনো কাজই হতো না। ফোর্থ অ্যাকিউজ ছিল পিনাকি ব্যানার্জি, যার বয়স 55 বছর। ইনি কলেজ সিকিউরিটির গার্ড ছিলেন। ইনি ভিকটিমকে কোনো সাহায্য করেনি, কিন্তু কাউকে বলেওনি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে রুমের বাইরে দাঁড়িয়েছিল। 26 জুন 2025 ভিকটিম কাসবা পুলিশ স্টেশনে এফআইআর করে, আর সেই দিনই কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আর তারপর সকলকে অ্যারেস্ট করে। তারপর 28 জুন পিনাকি ব্যানার্জিকেও অ্যারেস্ট করে। আর এখন সেই কলকাতা ল কলেজ বন্ধ আছে। যতদিন এই কেস চলবে ততদিন এই কলেজ বন্ধ থাকবে। কিন্তু এখানে সব থেকে লজ্জার বিষয় হলো কিছু পলিটিক্যাল নেতা তারা বলছে মেয়েটা এত রাত্রে ওখানে কি করছিল। এর থেকে কি লজ্জার বিষয় আর কি আছে বলুন? আর কি মনে হচ্ছে এই কেসের ভিতরে কি আরজিকার কলেজের মতো বড় বড় মাথা আছে নাকি অন্য কিছু? অবশ্যই আমাকে জানাবেন। আর এই কেসের আপডেট যদি পরে কোনো বড়োভাবে আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। দেখা হচ্ছে পরের আরেকটা এরকম ভিডিওতে। সকলে ভালো থাকবেন।